ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতার 6ষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। আজকে আমি 32 এবং 33 এই দুইটি শ্লোক পাঠ করব। আত্মোপমেন সর্বত্র সমম পশ্যতি য অর্জুন সুখম বা যদি বা দুঃখম সযোগী পরম মতঃ। অনুবাদ: হে অর্জুন, যিনি সমস্ত জীবের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখের অনুরূপ সমানভাবে দর্শন করেন, আমার মতে তিনিই সর্বশ্রেষ্ঠ যোগী। তাৎপর্য: কৃষ্ণ ভাবনাময় ভক্তই হচ্ছেন পরম যোগী। নিজের অনুভূতির পরিপ্রেক্ষিতে তিনি সকলেরই সুখ দুঃখ সম্বন্ধে সচেতন। ভগবানের সঙ্গে তার শাশ্বত সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলেই জীব ক্লেশ ভোগ করে। আবার পরমেশ্বর শ্রীকৃষ্ণই যে মানুষের সমস্ত কার্যকলাপের পরম বক্তা, সমস্ত দেশ ও গৃহলোকে মহেশ্বর এবং সমস্ত জীবের অন্তরঙ্গ সুহৃদ, সেই সত্যকে উপলব্ধি করাই হচ্ছে তার সুখের কারণ। সিদ্ধ যোগী জানেন যে জড়া প্রকৃতির গুণে আবদ্ধ জীব শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলে ত্রিতাপ ক্লেশ ভোগ করছে। আর কৃষ্ণ ভাবনাময় ভক্ত যিনি পূর্ণ আনন্দের স্বাদ লাভ করছেন, তিনি চান যে আর সকলেই এই দিব্য আনন্দ ভোগ করুক। তাই তিনি সমস্ত বিশ্বে কৃষ্ণ ভাবনামৃত বিতরণ করার প্রাণপণ চেষ্টা করেন। যথার্থ যোগী কৃষ্ণ ভাবামৃতের গুরুত্ব প্রচার করা প্রয়াসী হন। তাই তিনি এই জগতের শ্রেষ্ঠ পরোপকারী এবং তিনি হচ্ছেন ভগবানের প্রিয়তম সেবক। ভগবত ভক্ত জীবের কল্যাণ সাধনে নিত্য তৎপর, তাই তিনি সকলের প্রকৃত সুহৃদ। তাকে সর্বোত্তম যোগী বলা হয়, কারণ তিনি স্বার্থ সিদ্ধির জন্য যোগের সিদ্ধি কামনা করেন না, বরং তিনি সমস্ত জীবের যথার্থ কল্যাণ সাধনে নিত্য যুক্ত। তিনি কারো প্রতি হিংসা দেশ আদি মনোভাব পোষণ করেন না। শুদ্ধ ভক্ত ও সিদ্ধিকামী যোগীর মধ্যে এটিই হচ্ছে পার্থক্য। সিদ্ধি লাভ করার আশায় যে যোগী নির্জনে বসে ধ্যান করেন, তিনি স্বার্থ চিন্তায় মগ্ন। কিন্তু যে ভগবত ভক্ত প্রতিটি মানুষকে কৃষ্ণ ভক্তে পরিণত করবার জন্য প্রাণপণ চেষ্টা করছেন, তিনি নির্জনে ধ্যানরত যোগীর থেকেও অনেক উচ্চ মার্গে অবস্থিত। 33 নম্বর শ্লোকে কি বলেছেন? অর্জুন উবাচ যো অয়ং জগত্বা পোক্ত সামেন মধুসূদন এতস্য অহম ন পশ্যামি চঞ্চল তাতি স্থিরাম। অনুবাদ: অর্জুন বলেন, হে মধুসূদন, তুমি সর্বত সমদর্শন রূপে যে যোগ উপদেশ করলে মনের চঞ্চল স্বভাববশত আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে স্ব উদ্দেশ্যে থেকে শুরু করে যোগী পরম পর্যন্ত যে যোগ পদ্ধতির বর্ণনা করছেন, অর্জুন এখানে সেই যোগকে প্রত্যাখ্যান করেছেন, কারণ তিনি নিজেকে সেই যোগ সাধনে অযোগ্য মনে করেছেন। কারণ এই কলিযুগে সাধারণ মানুষের পক্ষে গৃহ ত্যাগ করে পাহাড় পর্বতে অথবা বনে জঙ্গলে গিয়ে নির্জন স্থানে যোগ অভ্যাস করা সম্ভব হবে না। এই যোগের বৈশিষ্ট্য হচ্ছে স্বল্প আয়ু বিশিষ্ট জীবের জন্য তিক্ত জীবন সংগ্রাম। এই যুগের সাধারণ মানুষ এতই অধপতিত যে পরমার্থ সাধন করবার কোনো প্রচেষ্টাই তাদের মধ্যে নেই। অতি সহজ সরল পন্থা অবলম্বন করেও তারা পরমার্থ সাধনের প্রয়াসী হয় না। তাহলে জীবনযাত্রা, উপবেশনের প্রক্রিয়া, স্থান নির্বাচন এবং জড় বিষয় থেকে মনের আসক্তি নিয়ন্ত্রণ করে অত্যন্ত দুরূহ ও দুঃসাধ্য যোগের সাধন তারা কিভাবে করবে? তাই বাস্তব জীবন সম্বন্ধে অভিজ্ঞ অর্জুনের মতো মহাবীর চিন্তা করলেন এই যোগ সাধন করা একেবারেই অসম্ভব। এমনকি বিভিন্ন দিক থেকে তার অনুকূল পরিস্থিতি থাকলেও অর্জুন ছিলেন অতি উচ্চ বংশজাত রাজকুমার এবং তিনি অত্যন্ত গুণে বিভূষিত। তিনি ছিলেন মহাবীর্যবান, দীর্ঘায়ু সম্পন্ন মহারথী এবং সর্বোপরি তিনি ছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ সখা। আজ থেকে 5000 বৎসর আগে অর্জুনের সুযোগ সুবিধা আমাদের তুলনায় অনেক বেশি ছিল,
কিন্তু তা সত্ত্বেও তিনি এই যোগ পদ্ধতি সাধন করতে অস্বীকার করেন। প্রকৃতপক্ষে ইতিহাসের কোথাও তাকে এই যোগ অনুশীলন করতে দেখা যায়নি। তাই আমাদের বুঝতে হবে তাকে এই যোগ অনুশীলন করতে দেখা যায়নি। তাই আমাদের বুঝতে হবে যে কলিযুগ অষ্টাঙ্গ যোগ সাধন করা সাধারণত মানুষের পক্ষে অসম্ভব। কয়েকজন দুর্লভ মানুষের পক্ষে তা সম্ভব হতে পারে, কিন্তু সাধারণের পক্ষে এটি অসম্ভব। 5000 বৎসর পূর্বে যদি এই রকম হয়ে থাকে, তাহলে এখানকার অবস্থা কি হবে তা তো বোঝাই যাচ্ছে। যে সমস্ত মানুষ বিভিন্ন যোগ অনুশীলন কেন্দ্রে এই যোগ পদ্ধতির অন্ধানুকরণ করে আত্মতৃপ্তি লাভ করে, তারা কেবল তাদের সময়ের অপব্যবহার করছে। তাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে তারা সম্পূর্ণ অজ্ঞ। জয় গীতা, হরে কৃষ্ণ, রাধে রাধে।